ও মানিকগঞ্জের মুসলমান, ও যুবক ভাই, আল্লাহর নবী রহমতে দু আলম নবী সরকার দু আলম নবী উম্মতকে জানায় দে, উম্মত যারা নামাজি, যারা কুরআন পড়নে ওয়ালা, যারা তাহাজ্জুদ পড়নে ওয়ালা, যারা জিকির করনে ওয়ালা, যাদের সম্পর্ক মহান মালিকের সাথে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী বলেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, যারা নামাজি তারা আর কাজ করতে পারে না, যারা নামাজি তারা আর ব্যবসা করতে পারে না, যারা নামাজি তারা আর চাকরিতে করতে পারে না। নামাজিরা এই ব্যবসা ছেড়ে দিয়ে, কৃষিকাজ ছেড়ে দিয়ে মসজিদে যায়। নবী বলেন এমন বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় হবে, তাদের মরণটা কেমন হবে? মুসনাদে আহমদ 18,552 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة। নবী উম্মতকে জানায় দেয়, উম্মত, আমার উম্মতের মধ্যে যারা নামাজি, যারা কোরআন পড়নেওয়ালা, যারা জিকির করনেওয়ালা, যাদের সম্পর্ক মহান মালিক আল্লাহ তাআলার সাথে, ইন্নাল আবদাল মুমিনা, এমন মুমিন বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে গমনের সময় হয়, নবী জানায় দেয়, ফানাজালাত ইলাইহিম মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুহ। নবী উম্মতকে জানায় দেয়, ওই নামাজি বান্দাকে স্বাগত জানানোর জন্যে আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা পাঠায় দেয়। এমন মরণে কোনো ভয়েস? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, যারা নামাজি, তারা যখন দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় হয়, নবী জানায় দেয় আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে স্বাগত জানানোর জন্যে আসমান থেকে সুশ্রী ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতারা আয়েশা, নবী বলেন, হাত্তা ইয়াজলিসুল বাসার, ওই যে ফেরেশতারা আসমানি সুশ্রী সুন্দর, কত সুন্দর, কান্না বুজুহাহুম আশ-শামস, যেন তাদের চেহারাটা সূর্যের মতো জ্বলজ্বল করতে থাকে, যেন তাদের চেহারাটা চাঁদের মতো জ্বলজ্বল করতে থাকে। এই ফেরেশতারা মুমিন, নামাজি, কোরআন পড়নেওয়ালা বান্দার দুই দিক থেকে সারিবদ্ধভাবে বসে যায়। সুবহানাল্লাহ পড়লেন না? নবী বলেন, ওই যে ফেরেশতারা হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই নামাজি বান্দার চেহারার দৃষ্টির সীমানা যতদূর পর্যন্ত চলে যায়, ওই ফেরেশতারা দুই দিক থেকে বসে যায়। নবী বলেন, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ
ওই ফেরেশতাদের কাছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি। বলেন কয়টা? বয়ান মনে থাকবে না, ভুলে যাবেন। কয়টা জিনিস নিয়ে আসছে? জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি। নবী বলেন মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। তারা জান্নাতি সুগন্ধি আর জান্নাতি কাফন নিয়ে হাজির হয়ে যায়। বলেন দুনিয়ার কোনো শপিং মল থেকে নিয়ে আসছে? দুনিয়ার কোন আতরের দোকান থেকে? বলে না না না, ওটা দুনিয়ার কোনো শপিং মলের কাপড় নয়, ওটা দুনিয়ার কোনো আতরের দোকানের আতরের সুগন্ধি নয়, এটা জান্নাতি কাফন, এটা জান্নাতি সুগন্ধি। নবী জানায় দেয় ওই জান্নাতি কাফনের এক টুকরা যদি পৃথিবীর বুকে ছেড়ে দেয়া হয়, গোটা পৃথিবীর আসমান জমিন আলোকিত হয়ে যাবে। এত সুন্দর জান্নাতি কাফন নিয়ে হাজির হয়ে গেছে। হায় হায়, আরে এটা দুনিয়ার কোন আতরের দোকানের সুগন্ধি নয়, ওটা জান্নাতি সুগন্ধি। এই সুগন্ধি যদি এক ফোঁটা এই আসমান আর জমিনের মধ্যে দেয়া হয়, গোটা আসমান জমিন সুগন্ধময় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সাউন্ডটা আরেকটু আপ করে জানে ভাই, ইকো দেন আরেকটু। لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. وقال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار.
أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل উলাইল জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান তোতা গুলশান বনানী ঢাকা আজকের এই মহতী ইসলামিক কনফারেন্সে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস চেয়ারম্যান 4 নং উলাইল ইউনিয়ন পরিষদ আজকের এই কোরআনের প্রোগ্রামে আলোচনা করেছেন মাওলানা বুরহানুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম মুহতামিম ইসলামপুর দারুস রিয়া মাদ্রাসা ফরিদপুর আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা নাজিবুর রহমান বরকতি সাহেব চৌহালি আজকের এই কোরআনের তাফসীর প্রোগ্রামে উপস্থিত আছেন কোরআন প্রেমিক রসুল প্রেমিক ভাই ও বন্ধুগণ উপস্থিত আছেন আমার সমবয়সী যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান মালিক
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে পৃথিবীর সমস্ত অশ্লীলতার বেহায়াপনা থেকে ফারেক করে আসমানের নিচে জমিনের উপরে আসমানি 104খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তাফসীর প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি নাকি বেজার? কারা কারা খুশি দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে পড়েন আমিন। যদি খুশি হয়ে থাকেন তাহলে সেই মালিকের দরবারে সকলে অন্তর থেকে জবান খুলে গোটা মানিকগঞ্জকে প্রকম্পিত করে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আজম দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকের এই বয়ান শুরু করার পূর্বে প্যান্ডেলের বাইরে যে সকল আমার প্রিয় যুবক ভাইরা রয়েছেন, যাদের সংগ্রামে, যাদের আন্দোলনে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, আমি যুবকদেরকে মঞ্চে দেখতে চাই। আপনারা চান কিনা? যুবকরা যেভাবে গানের পরিবর্তে ইসলামী কনফারেন্সের আয়োজন করতে শুরু করেছে, এর দ্বারা বোঝা যায় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়তে চাই তো ইনশাআল্লাহ। এজন্য প্রিয় যুবক ভাইরা, আপনাদের প্রতি উদার্থ আহ্বান থাকবে, আপনারা মঞ্চে এসে বসে যান। আমিও যুবক, আপনারাও যুবক। ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে এমন কিছু বাণী আমরা নিয়ে যেতে চাই যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে পরে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজ বিশ্বব্যাপী, ছোট বাচ্চারা সামনে কথা না বলি, আজ বিশ্বব্যাপী যে যে সেক্টরে রয়েছেন, যে বা যারা যে দায়িত্বে রয়েছেন, যে বা যারা যে কাজে রয়েছেন, প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে সফলতা অর্জন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যে কৃষক, সে কৃষিকাজ করে অন্যান্য কৃষিজীবীদের মধ্যে সফলতা অর্জন করতে চায়। সে চায় আমার জমিতে এই এলাকার সবার চেয়ে যেন ফসল বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? যে ডাক্তার, সে ডাক্তারি করে সফলতা অর্জন করতে চায়। যে ইঞ্জিনিয়ার, সে প্রকৌশলীর কাজ করে অন্য ইঞ্জিনিয়ারদের তুলনায় সফলতা অর্জন করতে চায়। যে রাষ্ট্রনায়ক, সে একটা রাষ্ট্র পরিচালনা করে অন্য রাষ্ট্রের থেকে, অন্য রাষ্ট্রনায়কের থেকে সফলতা অর্জন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝেন প্রকৃত সফলতা কি। প্রকৃত সফলতা হচ্ছে দ্য সাকসেস অফ গেটিং রিড অফ হেল এন্ড গোয়িং টু হেভেন, গোয়িং টু প্যারাডাইস। দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহর এই জমিনে
যে বা যারা যে দায়িত্বে রয়েছেন, যে বা যারা যে কাজে রয়েছেন, প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে সফলতা অর্জন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যে ইঞ্জিনিয়ার সে প্রকৌশলীর কাজ করে সফলতা অর্জন করতে চায়, যে ডক্টর সে ডক্টরি করে অন্য অন্য ডক্টরদের তুলনায় সফলতা অর্জন করতে চায়। মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, এই পৃথিবীর বুকে বড় কোনো ডাক্তার হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। পৃথিবীর বুকে ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। পৃথিবীর বুকে বড় কোনো সায়েন্টিস্ট আর বিজ্ঞানী হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। পৃথিবীর বুকে বড় কোনো হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, বড় কোনো লেকচারার হয়ে যাওয়া পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সফলতা নয়। পৃথিবীর বুকে রাষ্ট্রনায়ক হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে রব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সফলতা অর্জনকারী ব্যক্তিকে রব বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব বলেন, ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানানো হয়েছে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে প্রকৃত বিজয়ী, প্রকৃত সফল কাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, যদি আপনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খুলেন, সূরা হাশর 20 নম্বর আয়াত, রব বান্দাকে জানায় দেয়, ও বান্দারা, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবারের ধ্বনি দিতে কোনো ভয় আছে? কোনো ডর আছে? আল্লাহর নাম নিতে আমরা কাউকে ভয় পাই? মুসলমান না আল্লাহর নাম নিয়েছিল, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হবে সিংহের মতো আওয়াজ দিতে পারবেন তো? রব বলেন, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব জানায় দেয়, ও বান্দা, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, লা ইস্তাবি, তারা এক নয়, এক নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? The people of heaven, the people of paradise are the not same. The people of paradise are the winners. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক। বলেন এক। যারা জান্নাতি তারাই, বলেন সবাই বলেন, যারা জান্নাতি তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, কিন্তু আল্লাহর এই জমিনে আমরা যেভাবে জীবন যাপন করছি, যেভাবে পৃথিবীর বুকে মিল, ফ্যাক্টরি, বাড়ি গাড়ি,
অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছি, তাতে মনে হচ্ছে আমাদের বুঝি পৃথিবী থেকে আর যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, পৃথিবী থাকার জায়গা না যাওয়ার জায়গা? বলেন বলেন সবাই বলেন, পৃথিবী থাকার জায়গা না যাওয়ার জায়গা? আপনারা যদি আমার সাথে আওয়াজ দেন, বয়ান সুন্দর হবে, আলোচনা সুন্দর হবে। বক্তা যদি একাই আলোচনা করে শ্রোতারা যদি স্তব্ধ বসে থাকে, এর নাম প্রকৃত তাফসির নয়, প্রকৃত তাফসির। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহর এই জমিনে আমরা যেইভাবে বসবাস করছি তাতে বোঝা যায় বুঝেই পৃথিবী থেকে আমাদের যাওয়া লাগবে না, অথচ পৃথিবী থাকার জায়গা নয়, থাকার জায়গা। রব বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আরাফের 34 নম্বর আয়াতে রব জানায় দেয়, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা গোটা বিশ্বকে স্পষ্ট জানায় দেয়, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় বেঁধে দেয়া আছে। এই সময় যখন শেষ হয়ে যাবে, এই মেয়াদ যখন ক্রস হয়ে যাবে, রব বলেন লা ইস্তাখিরুন ওয়ালা ইস্তাকদিমুন। এক মুহূর্ত পিছ করা হবে না। বান্দা যদি ঘুমন্ত থাকে ওই অবস্থায় মৃত্যু দিবেন তিনি কে? বান্দা যদি আকাশে উড়ন্ত অবস্থায় থাকে ওই অবস্থায় মৃত্যু দিবেন তিনি কে? যখন ম্যাচ শেষ হয়ে যাবে এক মুহূর্ত পিছ করা হবে না। দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে মৃত্যু, বসে থাকলে বসে মৃত্যু, আকাশে উড়ন্ত অবস্থায় থাকলে মৃত্যু। মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারবে? সূরা জুমা 8 নম্বর আয়াতে রব জানায় দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবী উম্মতকে জানায় দেন, যারা মৃত্যু থেকে পলায়ন করছে, পালিয়ে বেড়াচ্ছে, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আছে? বলেন কোনো সুযোগ আছে? ও পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোন, ও মানিকগঞ্জের যুবক ভাই, শুনে নাও, আমি একজন মুসাফির, ঢাকা থেকে আপনাদের কাছে আসছি কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্যে। আজকের এই বয়ান থেকে আমি আপনাদেরকে একটা বিষয় জাগ্রত করতে চাই। আমি আপনাদের অন্তরের ভিতরে এক জ্বালা যন্ত্রণা উঠাতে চাই, যেই জ্বালার যন্ত্রণা আজানের সময় আপনাকে ঘরে রাখবে না, যেই জ্বালা যন্ত্রণা কাজ করার সময় আপনাকে ঘরে রাখবে না, আপনাকে মসজিদে পাঠায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। শুনবেন শুনবেন, বলেন বলেন, পৃথিবী থাকার জায়গা না যাওয়ার জায়গা? ধনী গরিব, কালো ফর্সা, টাকাওয়ালা, টাকা ছাড়া, চীন, জাপান, ইউরোপ, এশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীতে যত দেশ আছে, যত জাতি আছে, যত মানুষ আছে, সবাইকে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তবে মুসলমান ভাইরা আমার, ও পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, এই পৃথিবী থেকে আমরা যখন চলে যাব, আল্লাহ তাআলা 2 ভাগে বিভক্ত করে মানুষের মৃত্যু দান করবেন। বলেন কয় ভাবে? কিছু মানুষের মৃত্যু হবে জান্নাতি, কিছু মানুষের মৃত্যু হবে জাহান্নামী। বলেন কিছু মানুষের মৃত্যু হবে আর কিছু মানুষের মৃত্যু হবে
মুসলমান ভাইরা আমার, ও পর্দার অন্তরের মা বোন, শুনে নাও, গভীর মনোযোগ দিয়ে বুঝেন। যারা দুনিয়াতে নামাজি, যারা তাহাজ্জুদ পড়নেওয়ালা, যারা কোরআন পড়নেওয়ালা, তাদের মরণটা এমন হবে, মরার সময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখায় দিবে। এমন মরণ চাই না, চাই না। ও মুসলমান, যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, গীবত শিকায়াতকারী, ও পর্দার অন্তরালের মা, ও বোন, ফজরের আজান যখন হয়ে যায়, তোমরা যদি ঘুমায় থাকো, তোমাদের মরণটা কিন্তু জাহান্নামীদের মরণ হবে। মুসলমান ভাইরা আমার, জান্নাতীদের মরণ কেমন হবে আর জাহান্নামীদের মরণ কেমন হবে জানার দরকার আছে না নাই? যদি শুনতে চান দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখান, সিংহের মতো একটা গর্জন দেন, আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই মানিকগঞ্জের মুসলমান, এরা জানতান কোন মুসলমান নয়, এদের ভিতরে কোরআনের প্রেম আছে না নাই? বলেন কোরআনের প্রেম আছে না নাই? বলে যাদের ভিতরে কোরআনের প্রেম আছে, তাদেরকে কোনো পরশক্তি নিস্তব্ধ করে দিতে পারে? ও মানিকগঞ্জের মুসলমান, ও যুবক ভাই, আল্লাহর নবী রহমতে দু আলম নবী, সরকার দু আলম নবী উম্মতকে জানায় দে, উম্মত, যারা নামাজি, যারা কোরআন পড়নেওয়ালা, যারা তাহাজ্জুদ পড়নেওয়ালা, যারা জিকির করনেওয়ালা, যাদের সম্পর্ক মহান মালিকের সাথে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবী বলেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, যারা নামাজি তারা আর কাজ করতে পারে না, যারা নামাজি তারা আর ব্যবসা করতে পারে না, যারা নামাজি তারা আর চাকরিতে করতে পারে না। নামাজিরা এই ব্যবসা ছেড়ে দিয়ে, কৃষিকাজ ছেড়ে দিয়ে মসজিদে যায়। নবী বলেন, এমন বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় হবে, তাদের মরণটা কেমন হবে? মুসনাদে আহমদ 18,552 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة। নবী উম্মতকে জানায় দেয়, উম্মত, আমার উম্মতের মধ্যে যারা নামাজি, যারা কোরআন পড়নেওয়ালা, যারা জিকির করনেওয়ালা, যাদের সম্পর্ক মহান মালিক আল্লাহ তাআলার সাথে, ইন্নাল আবদাল মুমিনা, এমন মুমিন বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে গমনের সময় হয়, নবী জানায় দেয়, ফানাজালাত ইলাইহিম মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুহ। নবী উম্মতকে জানায় দেয়, ওই নামাজি বান্দাকে স্বাগত জানানোর জন্যে আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা পাঠায় দেয়। এমন মরণে কোনো ভয়েস? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, যারা নামাজি, তারা যখন দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় হয়, নবী জানায় দেয় আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে স্বাগত জানানোর জন্যে আসমান থেকে সুশ্রী ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতারা আয়েশা, নবী বলেন হাত্তা ইয়াজলিসুল বাসার, ওই যে ফেরেশতারা আসমানি সুশ্রী সুন্দর, কত সুন্দর, কান্না বুজুহাহুম আশ-শামস, যেন তাদের চেহারাটা সূর্যের মতো জ্বলজ্বল করতে থাকে, যেন তাদের চেহারাটা চাঁদের মতো জ্বলজ্বল করতে থাকে। এই ফেরেশতারা মুমিন, নামাজি, কোরআন পড়নেওয়ালা বান্দার দুই দিক থেকে সারিবদ্ধভাবে বসে যায়। সুবহানাল্লাহ পড়লেন না? নবী বলেন ওই যে ফেরেশতারা হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই নামাজি বান্দার চেহারার দৃষ্টির সীমানা যতদূর পর্যন্ত চলে যায়, ওই ফেরেশতারা দুই দিক থেকে বসে যায়। নবী বলেন মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ওই ফেরেশতাদের কাছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি। বলেন কয়টা? বয়ান মনে থাকবে না, ভুলে যাবেন। কয়টা জিনিস নিয়ে আসছে? জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি। নবী বলেন মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তারা জান্নাতি সুগন্ধি আর জান্নাতি কাফন নিয়ে হাজির হয়ে যায়। বলেন দুনিয়ার কোন শপিং মল থেকে নিয়ে আসছে? দুনিয়ার কোন আতরের দোকান থেকে? বলে না না না, ওটা দুনিয়ার কোন শপিং মলের কাপড় নয়, ওটা দুনিয়ার কোন আতরের দোকানের আতরের সুগন্ধি নয়, এটা জান্নাতি কাফন, এটা জান্নাতি সুগন্ধি। নবী জানায় দেয় ওই জান্নাতি কাফনের এক টুকরা যদি পৃথিবীর বুকে ছেড়ে দেয়া হয়, গোটা পৃথিবীর আসমান জমিন আলোকিত হয়ে যাবে। এত সুন্দর জান্নাতি কাফন নিয়ে হাজির হয়ে গেছে। হায় হায়, আরে এটা দুনিয়ার কোন আতরের দোকানের সুগন্ধি নয়, ওটা জান্নাতি সুগন্ধি। এই সুগন্ধি যদি এক ফোঁটা এই আসমান আর জমিনের মধ্যে দেয়া হয়, গোটা আসমান জমিন সুগন্ধময় হয়ে যাবে। ফেরেশতারা কয়টা জিনিস জানছে বলেন? বলেন বলেন তো দেখি, এটা কি নামাজি বান্দার জন্যে না বেনামাজির জন্যে? বলেন কার জন্যে? ও পদ্মার অন্তরের মা, ও কাশিমপুর, ও মানিকগঞ্জের বোন, ও মানিকগঞ্জের যুবক ভাই, যদি আমার মরণটা এমন হয়, আমি আপনি পৃথিবীর বুকে সৌভাগ্যশীল, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। রহমতে দু আলম নবী, সরকার দু আলম নবী বলেন, এবার আল্লাহ তাআলা মালাকুল মউত, যেই ফেরেশতা জান কবজ করে, তার নাম কি? বলেন বলেন, সবাই বলে নাই? সাহস করে বলেন না আজরাইল। সবাই বলেন তো দেখি, জান কবজ করে এই ফেরেশতার নাম আজরাইল আলাইহিস সালাম। রহমতে দু আলম নবী, সরকার দু আলম নবী উম্মতকে জানায় দেয়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে আজরাইল যাও যাও, আমার এই নামাজি বান্দার কাছে যাও, আমার ওই কোরআন পড়নেওয়ালা বান্দার কাছে যাও, আমার ওই জিকির করনেওয়ালা বান্দার কাছে যাও, গিয়া জানটা কবজ করে নাও। কারণ ওই মুমিন বান্দা, নামাজি বান্দা
কোরআন পড়নেওয়ালা বান্দার সাথে আমার মুলাকাতের সময় হয়ে গেছে। এমন মরণ চাই না? ভালো লাগে না? বলেন ভালো লাগে না? লাগে না? মুসলমান ভাইরা আমার, নবী জানায় দেয়, মুসনাদে আহমদ 18,552 নম্বর হাদিসের বর্ণনা, মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ পেয়ে যায়, নবী বলেন সুম্মা ইয়াজিউ মালাকুল মউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই মুমিন বান্দার পাশে, মাথার পাশে বসে যায়। একজন মা, ও পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোন, গভীর মনোযোগ দিয়ে বুঝেন। আপনারা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়ান, বাচ্চার মাথার পাশে বসে বাচ্চার মাথায় হাত বুলাইতে থাকে আর বলতে থাকে, বাবা ঘুমায় যাও, ও বাবা ঘুমায় যাও, বলে না? বলে না? বলেন বলে না? বলে না? আজরাইল আলাইহিস সালাম নামাজি বান্দার মাথার পাশে মায়ের মতো বসে যাবে, আর মায়ের ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা। পড়েন না আল্লাহু আকবার। এমন মরণ চাই। আজরাইল আলাইহিস সালাম মায়ার ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ও প্রশংসনীয় প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি বের হয়ে তোমার ওই মালিকের কাছে চলে যাও, যেই মালিক তোমার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তোমার প্রতি রাজি হয়ে আছে। মুসলমান ভাইরা আমার, মুমিন বান্দা, নামাজি বান্দা, ওই যে জানটা বের হইতে চাইবে, জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধ নিয়ে যেই ফেরেশতারা আছে, তারা প্রজেক্টরের মাধ্যমে এইভাবে জান্নাতটাকে মুমিন বান্দার সামনে তুলে ধরবেন আর বলবেন, ও বান্দারে, ও নামাজি, তোমার মরতে দেরি, এই জান্নাতে ঢুকতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাম যখন মুমিন বান্দাকে বলবে, তুমি বের হও, তোমার ওই মালিকের কাছে যাও, যে মালিক তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমার প্রতি রাজি হয়ে আছেন, তোমার জন্য যেই মালিক অপেক্ষা করছেন, তুমি বের হও। নবী বলেন, নামাজি, কুরআন পড়নেওয়ালা বান্দা, জিকির করনেওয়ালা বান্দার আত্মাটা কত সহজে বের হয়ে যাবে। তাসিলু কামা তাসিলুল কতরাতু মান ফিস সিকাহ। নবী বলেন, আমার দিকে তাকান, সবাই মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। এই যে আমি পাত্রের মধ্যে থেকে পানি ঢাললাম, এই পানিটা ঢালতে কি কোনো কষ্ট হয়েছে? বলেন, পানি ঢালতে কোনো কষ্ট হয়েছে? নবী বলেন, তাসিলু কামা তাসিলুল কতরাতু মান ফিস সিকাহ। নবী বলেন, ওই মুমিন বান্দা, জান্নাতি কোরআন পড়নেওয়ালা বান্দার আত্মাটা তার চাইতে বেশি সহজে বের হয়ে যাবে। এমন মরণে কোনো কষ্ট আছে? নাই নাই নাই। নবী বলেন, মুমিন বান্দার জানটা ফায়াখুযুহা। আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার জানটারে হাতে নেবেন। ফাইদা আখাদাহা লাম ইয়াদউ ফি ইয়াদিহি তারফাত আইন। মুমিন বান্দার জানটা আজরাইল আলাইহিস সালাম চোখের পলক পরিমাণও রাখতে পারবে না। ওই যে দুই দিক থেকে সারিবদ্ধভাবে ফেরেশতারা বসা আছে, তারা বলবে, আজরাইল দাও দাও
मोमिन नमाजी कुरान पढ़ने वाला বান্দার আত্মাটা আমাদের কাছে দিয়ে দাও। তাদের কাছে কয়টা জিনিস ছিল বলেন? কয়টা? জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি। ও মুসলমান ভাই আমার, ও মানিকগঞ্জের যুবক ভাই, ওই যে ফেরেশতারা আজরাইল আলাইহিস সালামকে বলবে, আজরাইল দাও ওই মুমিন বান্দার আত্মাটা এবার আমাদের কাছে দিয়ে দাও। ওই ফেরেশতারা মুমিন বান্দার আত্মাটাকে হাতে নেবেন। ফায়াজআলুহা ফি যালিকাল কাফন ওয়া ফি যালিকাল হানুত। নবী বলেন ওই ফেরেশতারা মুমিন বান্দার আত্মাটাকে নিয়ে জান্নাতি কাফনের মধ্যে পেছায়া, জান্নাতি সুগন্ধি লাগায়া, ফায়াসআদুনা বিহা ইলাস সামা। পড়েন আল্লাহু আকবার। ওই মুমিন নামাজি কুরআন পড়নেওয়ালা বান্দার আত্মাটাকে নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যাবে। হায় হায় মুসলমান, গভীর মনোযোগ দিয়ে বুঝেন। ওই যে ফেরেশতারা মুমিন বান্দার আত্মাটাকে নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যাবে, পথিমধ্যে যত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হবে, ফেরেশতারা বলবে, মা হাদার রূহুত তাইয়্যিব। হায় হায়, এটা পবিত্র আত্মা তোমরা কোথায় নিয়ে যাও? কি বলবে? পবিত্র আত্মা তোমরা কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা তাদেরকে উল্টা প্রশ্ন করে বলবেন, তোমরা কেমনে জানলা আমরা আত্মা বহন করে নিয়ে যাচ্ছি? ফেরেশতারা জবাব দিয়ে বলবে, এই আত্মা থেকে এই সময় এত সুঘ্রাণ বের হইতেছিল, পৃথিবীর আর কোথাও এত সুঘ্রাণ আমরা খুঁজে পাই না। সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন? বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রহমতে দো আলম নবী সরকার দো আলম নবী উম্মতকে জানা দেয়, উম্মত ওই ফেরেশতারা মুমিন বান্দাটার আত্মাটাকে নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যাবে। প্রথম আসমানে চলে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, মুমিন বান্দার জন্য প্রথম আসমানের দরওয়াজা খুলতে চাইবে। ফায়ুফতাহু লাহু, প্রথম আসমানের দরওয়াজা খুলে দিবেন তিনি কে? বলেন তিনি কে? ফেরেশতারা আল্লাহর আদেশে প্রথম আসমানের দরওয়াজা খুলে দিবেন। প্রথম আসমানওয়ালারা মুমিন নামাজি বান্দাকে স্বাগত জানাইতে জানাইতে দ্বিতীয় আসমানে পাঠিয়ে দিবে। দ্বিতীয় আসমানওয়ালারা তৃতীয়ওয়ালারা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে চলে যাবে। খারাপ লাগে? বলেন খারাপ লাগে? নবী বলেন, ফায়াসআদুনা বিহা ইলাস সামা। ওই ফেরেশতারা যখন সপ্তম আসমানের দিকে চলে যাবে, মহান মালিক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। ও ফেরেশতাদের দল, এই মুমিন বান্দার আত্মাটাকে এবার জান্নাতীদের আত্মার সাথে সংযুক্ত করে দাও। এই মুমিন বান্দার আমলনামা জান্নাতীদের আমলনামার সাথে সংযুক্ত করে দাও। এরপর বলবে, ফাতুআদু রূহুহু। এতক্ষণ আমরা কিন্তু দুনিয়ার কাফন পড়ে বান্দার আত্মাটাকে এবার কবরে দিয়ে আসো, কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন কবরে রাখি দোয়াটা পড়ি না? কেন পড়ি? আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফেরেশতারা, আমি এই বান্দাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, এবার তোমরা এই বান্দাটাকে মাটিতে নিয়ে যাও। আমি আল্লাহ আবার ওই বান্দাটাকে মাটি থেকে উত্থিত করে দেব। ফেরেশতারা মুমিন বান্দার আত্মাটাকে এবার কবরে নিয়ে আসছে। আমরা কিন্তু দাফন করে যে দুই ব্যক্তি দুই পাশে দাঁড়ায়,
থাকে না, বাঁশের কঞ্চি লাগায়, মাটি দিয়ে তারা দাঁড়িয়ে যায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা যাও যাও, ওই মুমিন বান্দার কবরে এবার আত্মাটাকে দিয়ে আসো। মুমিন বান্দার কবরে আত্মা দেয়া হবে। নবী বলেন, ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। ফায়ুসআলানিহি, তাদেরকে দুইটা তিনটা প্রশ্ন করবে। বলেন কয়টা? বলেন প্রশ্ন কয়টা? ধনী গরিব, কালো ফর্সা, টাকাওয়ালা টাকা ছাড়া, জনগণ, নেতা, ইউরোপ, এশিয়া, আমেরিকা, বাংলাদেশ, চীন, জাপান, পৃথিবীর যে যেই পর্যায়ের হোক, যে যেই দেশের হোক, কবরে রাখার পরে কয়টা প্রশ্ন? বলেন কয়টা প্রশ্ন? ফেরেশতা বলবে, প্রথম প্রশ্ন, মান রব্বুকা, ও বান্দা রবের পরিচয় দাও, তোমার রবকে, রবের পরিচয় দাও। মুমিন বান্দা এবার রবের পরিচয় দিবে, বলবেন রব্বি আল্লাহ। বলেন না আল্লাহ। মুমিন বান্দা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে, আমাদের মৃত্যু দেন কে? আমাদের জীবন দেন কে? আমাদের রিজিক দেন কে? আমাদের ক্ষমতা দেন কে? ক্ষমতা সিনায় নেন তিনি কে? মুমিন বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ আল্লাহ। মুমিন বান্দাকে এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, ও বান্দারে তোমার ধর্ম কি? ধর্মের পরিচয় দাও। মুমিন বান্দা এবার ধর্মের পরিচয় দেবেন, বলবেন দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। আমাদের ধর্মের নাম কি? বলেন ধর্মের নাম। বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে বেস্ট অফ অল, আফজল, সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? মুমিন বান্দা জবাব দিয়ে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। মুমিন বান্দাকে এবার 3 নম্বর প্রশ্ন করা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিটাকে দেখা যায়, রহমতে দু আলম নবী, সরকারে দু আলম নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রহমতুল্লিল আলামিন নবীকে মুমিন বান্দার সামনে দাঁড় করে বলা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিটাকে দেখা যায় ওনাকে চেনো নাকি? চেনো নাকি? মুমিন বান্দা এবার বলবে, ও ফেরেশতাদের দল, ওনারে চিনব না তো কারে চিনব? পড়েন আল্লাহু আকবার। মুমিন বান্দা বলবে, নামাজি, কুরআন পড়নে ওয়ালা, জিকির করনে ওয়ালা বান্দা বান্দিরা বলবে, হায় হায় ও ফেরেশতাদের দল, ওনারে চিনব না তো কারে চিনব? ওনারে চিনব না তো কারে চিনব? পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত যার আদর্শে আদর্শবান হয়েছি, যার রঙে নিজেকে রাঙিয়েছি, হায় হায় ওনাকে চিনব না তো কাকে চিনব? তিনি আমার নবী, আপনাদের নবী, সমগ্র জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় প্রশ্নের জবাব দিয়েছেন? বলেন কয় প্রশ্নের জবাব? বলেন না কয় প্রশ্নের জবাব? কে শুনছেন? সবগুলো দেখেন কে? সবগুলো শুনেন কে? আল্লাহ এবার ফেরেশতাদেরকে ডেকে বলেন, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি। ও ফেরেশতাদের দল, এই মুমিন বান্দা এতক্ষণে যা যা বলেছে সব সত্য বলেছে। সব কি বলেছে? বলেন বলেন কি বলেছে? সব সত্য বলেছে। তো কি করতে হবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতাদের দল,
আফরিশুহু মিনাল জান্নাহ, এই মুমিন বান্দার কবরে এবার জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহর আওয়াজ এত কম হইলে চলবে? পড়েন না সুবহানাল্লাহ। নবী বলেন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলবে আফরিশুহু মিনাল জান্নাহ, এই মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। শুধু জান্নাতের বিছানা বিছায় দিলে চলবে না, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এই মুমিন বান্দাকে এবার জান্নাতের পোশাক পরায় দাও। শুধু জান্নাতের পোশাক পরায় দিলে চলবে না, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই মুমিন বান্দার কবরটা এবার জান্নাত পর্যন্ত সংযুক্ত করে দাও। এমন মরণ চাই না, চাই না? বলেন এমন মরণ চাই না, চাই না? যেই মরণে কোনো কষ্ট নাই, যেই মরণে কোনো ব্যথা নাই, বেদনা নাই। কারণ রব বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব বলেন ও দুনিয়াবাসী সাবধান হয়ে যাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর সাথে যাদের সম্পর্ক, আমি আল্লাহ তাআলার সাথে যাদের বন্ধুত্ব স্থাপন হয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন। বলেন আছে? আল্লাহ বলবে ও বান্দা এবার তুমি আরামের ঘুম ঘুমায় যাও, আরামের ঘুম ঘুমায় যাও। আমি আল্লাহ তাআলা যখন তোমাকে পছন্দ করব, প্রয়োজন হবে আমি আল্লাহ তোমাকে নিজ হাতে জাগ্রত করে দেব। এমন মরণ চান? বলেন এমন মরণ চান? কে কে চান? আল্লাহ দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন বান্দাদের মতো মরার তৌফিক দান করেন, পড়েন আমিন। এবার যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, আপনাদের সমাজে মনে হয় বেনামাজি নাই, আছে? আপনাদের সমাজে মনে হয় সুদখোর নাই, ঘুষখোর নাই, অন্যায় অত্যাচারী নাই। আপনারা বলেন না কেন? থাকলে বলেন, না থাকলে বলবেন হুজুর আমাদের এলাকায় সুদখোর নাই। আছে? ও সুদখোর, ও বেনামাজি, ও ঘুষখোর, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যদি সুদি লেনদেন বন্ধ না করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ঘুষি লেনদেন বন্ধ করো নাই, তাওবা করো নাই, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, তোমার কিন্তু আর বাঁচার কোনো পথ আছে? আছে? একটু জিকির করেন সকলে, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। চা দিতে পারলে ভালো হতো। মুসলমান ভাড়া আমার, মানিকগঞ্জের ভাড়া আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝেন। রহমতে দু আলম নবী, সরকার দু আলম নবী উম্মতকে জানায় দেয়, উম্মত দুনিয়াতে যারা বেনামাজি, দুনিয়াতে যারা সুদখোর, ঘুষখোর, তারা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে, মুসনাদে আহমদের 18,552 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখির। রহমতে দু আলম নবী, সরকার দু আলম নবী উম্মতকে জানায় দেয়,
যখন কোনো অপরাধী গুনাহগার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নবী বলেন ফানাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামাহ সুদুল উজু। নবী বলেন আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য অগণিত কুশ্রী কালো ভয়ঙ্কর একদল ফেরেশতা ওই গুনাহগারের সামনে হাজির করে দেয়। পড়েন নাউজুবিল্লাহ। মুমিন বান্দার মরণের সময় ফেরেশতারা সুশ্রী ছিল, কি ছিল? সুন্দর। কিন্তু বেনামাজি সুদখোর ঘুষখোর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ বলেন ওই সুদখোরদেরকে আযাব দেওয়ার জন্যে, গজব দেওয়ার জন্যে আসমান থেকে একদল ভয়ঙ্কর কুশ্রী কালো ফেরেশতারা হাজির হয়ে যাবে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর। ওই গুনাহগার বান্দা দৃষ্টির সীমানা যতদূর পর্যন্ত চলে যাবে, ওই ফেরেশতারা তার সামনে বসে যাবে, জাহান্নামকে তুলে ধরবে আর বলবে, ও বান্দা, তোর মোটটা দাড়ি, এই জাহান্নামে ঢুকতে দেরি হবে না, এই জাহান্নামে ঢুকতে দেরি হবে না। বান্দাটা ছটফট করতে থাকবে। আপনারা খেয়াল করে দেখবেন, যখন কোনো গুনাহগার বান্দা মরে যায়, চোখগুলো বড় হয় না, চোখগুলো বড় করে পিছনে সামনে ডানে বামে তাকায়। কেন তাকায়? ওই গুনাহগার বান্দাকে তো জাহান্নাম দেখানো হচ্ছে। গুনাহগার বান্দা মা বাবা আত্মীয় স্বজন ছেলে পুত্র সন্তানের কথা ভুলে যায়। গুনাহগার বান্দা এবার আল্লাহকে বলে, আল্লাহ আর একবার যদি সুযোগ দাও, আর নামাজ ছাড়ব না, সুদি লেনদেন করব না, ঘুষি লেনদেন করব না। বলেন ওই সময় কি আর কোনো সুযোগ দেয়া হবে? বলেন সুযোগ দেয়া হবে? কবি বলেন, जब मलकुल मौत आवेगा जान निकलने के लिए, तुमको फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। যখন মালাকুল মউত জান কবজকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, তখন কিন্তু তোমার এক মুহূর্ত ঠোঁট নাড়ানোর কোনো সুযোগ থাকবে? আল্লাহর নবী বলেন, মাহুমুল মুসুখ। ওই ফেরেশতারা জাহান্নামী সালার চট নিয়ে হাজির হয়ে যাবে। কি নিয়ে হাজির হয়ে যাবে? আগের ফেরেশতারা জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি আনছে, এই ফেরেশতারা জাহান্নামী সালার চট নিয়ে হাজির হয়ে যাবে, দুর্গন্ধময় জাহান্নামী সালার চট। নবী বলেন, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবে, আজরাইল যাও ওই গুনাহগার বান্দার জানটা কবজ করে নাও, কারণ ওই গুনাহগার বান্দাকে আমার শাস্তি দেওয়ার সময় হয়ে গেছে। পড়েন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, সুম্মা ইয়াজিউ মালাকুল মউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। মালাকুল মউত ওই গুনাহগার বান্দা, বেনামাজি বান্দার জান কবজ করার জন্য মাথার পাশে বসে যাবে এবং ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে নাফরমান, হে গুনাহগার আত্মা, উখরুজি ইলা গদাবিন মিনাল্লাহ, তুমি বের হয়ে তোমার ওই মালিকের কাছে চলে যাও, যেই মালিক তোমার প্রতি রাগান্বিত হয়ে আছে। এমন মরণ কি আমরা কেউ চাই? এমন মরণে মুসলমান ভাই আমার সন্তানকে ভুলে যাবে, মা বাবাকে ভুলে যাবে, চোখগুলো বড় বড় করে তাকাবে, আফসোস করতে থাকবে আর বলবে, মালিক আর একবার যদি দুনিয়াতে পাঠায় দাও, আর একবার যদি সুযোগ দাও, আল্লাহ নামাজ ছাড়ব না, আল্লাহ মিথ্যা বলবো না, গীবত সাগাত করবো না, অন্য অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করবো না। আল্লাহ বলে, বান্দারে তোর ম্যাচ শেষ হয়ে গেছে, আর তোকে কোনো সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাম ওই গুনাহগার বান্দার জানটাকে কবজ করার জন্যে জানটার বের হইতে চাইবে না, জানটা দৌড়াদৌড়ি করতে থাকবে, 360টা জোড়ার মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম থাবা দিয়া জানটাকে বের করে আনবেন, তার শরীরের 360টি জোড়া ভেঙে চুরমার হয়ে যাবে। এমন মরণ আমরা চাই? আজরাইল ইসলাম জানটাকে বের করে আনবেন, এই যে ফেরেশতারা জাহান্নামী সালার চট নিয়ে
দুর্গন্ধময় সালার চট নিয়ে বসে আছে। এরা বলবে আজরাইল দাও এই গুনাহগার বান্দাকে আমাদের কাছে দাও। গুনাহগার বান্দাকে দেয়া হবে। ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ওই গুনাহগার বান্দাকে নিয়ে আসমানের দিকে রওনা হবে। ফেরেশতারা বলবে মা হাদার রূহুল খাবিস, এটা খারাপ আত্মা কোথায় নিয়ে যাও? কেমনে জানলা? বলে এই আত্মা থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে, পৃথিবীর আর কোথাও এত দুর্গন্ধ পাওয়া যায় না। আসমানের দিকে রওনা হয়ে যাবে কোথায়? বলেন কোথায়? ফায়াসআদুনা বিহা ইলাস সামা, প্রথম আসমানের দরওয়াজা খুলতে চাইবে। নাফরমানের জন্য প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মালাইকা উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন, এই গুনাহগার বান্দার আমলনামা এবার জাহান্নামীদের আমলনামার সাথে সংযুক্ত করে দাও। গুনাহগারের আমলনামা জাহান্নামীদের আমলনামার সাথে সংযুক্ত করে দেয়া হবে। আল্লাহ বলবে ফেরেশতা বান্দাটাকে এবার কবরে দিয়ে আস। রূহটাকে কোথায় দেয়া হবে? বলেন বলেন কোথায়? নবী বলেন ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। তিনটা প্রশ্ন করবে। বলেন কয়টা? বলেন কয়টা? প্রথম প্রশ্ন হোয়াটস ইয়োর লর্ড, হোয়াটস ইয়োর, তোমার প্রভু। বলেন তোমার প্রভু। গুনাহগার বান্দা জবাব দিতে পারবে? আজান হয়েছে, মসজিদে যায়, আমরা তো জানি আমার রবকে। এই তিন প্রশ্নের উত্তর জানা থাকলে কবরকে উত্তর দেয়া যায়? কবরে উত্তর দেয়া যায় না। কবরে প্রশ্নের উত্তর দিতে হলে নামাজি হতে হবে, কোরআন পড়নেওয়ালা, জিকির করনেওয়ালা হতে হবে। আপনি তিন প্রশ্নের উত্তর যায় না, খাতা কলমে লিখতে পারবেন, কিন্তু কবরে ওই ফেরেশতাদের সাথে উত্তর দেওয়া সম্ভব? গুনাহগার নাফরমান বলবে হা হা লা আদরি, আই ডোন্ট নো। হোয়াটস ইয়োর লর্ড, তোমার প্রভুকে? বা হা হা লা আদরি, আই ডোন্ট নো, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে হোয়াটস ইউর রিলিজিয়ান্স, তোমার ধর্ম কি? বলে আই ডোন্ট নো, আমি কিছুই জানি, আই ডোন্ট নো অল এভরিথিং, আমি কিছুই জানি না। তিন নম্বর প্রশ্ন করবে হোয়াটস ইউর প্রফেট, তোমার নবীকে? হু ইজ ইউর প্রফেট, তোমার নবীকে? নবীর প্রশ্ন করবে, বলবে হা হা লা আদরি, আই ডোন্ট নো, আমি জানি না। আল্লাহ বলবে আনকাযাকা আবদি, এই বান্দা এতক্ষণে যা যা বলেছে সব মিথ্যা বলেছে। তো কি করতে হবে? এই বান্দাটাকে আফরিশুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরায় দাও। শুধু জাহান্নামের পোশাক পরায় দিলে চলবে না, ওয়ালবিসুহু মিনান নার, এই বান্দাকে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের পোশাক পরায় দাও। শুধু জাহান্নামের বিছানা বিছায় দিলে চলবে না, জাহান্নামের পোশাক পরায় দিলে চলবে না। আফতাহু লাহু বাবান ইলান নার, এই গুনাহগার, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, অন্যায়, অত্যাচারী, অবিচারী, জুলুম নির্যাতনকারী, এই বান্দার কবরটা জাহান্নাম পর্যন্ত সংযুক্ত করে দেওয়া। পরে নাউজুবিল্লাহ। জাহান্নামের আযাব আর গজব আসতে থাকবে। আমার দিকে তাকান। আমরা যখন লাশটাকে কবরে রেখেছি, জাহান্নামী, গুনাহগার, বেনামাজি, সুদখোর যে হবে, কবরের দুই পাশ থেকে এই সুদখোরকে এমনভাবে চাপ দেবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। গুনাহগার, নাফরমান চিৎকার করবে, আল্লাহ বাঁচাও বাঁচাও করে চিৎকার করবে। আল্লাহর নবী বলেন এই গুনাহগারের চিৎকারের আওয়াজ পৃথিবীর কোনো পশু পাখি, জিন এবং ইনসান ছাড়া পৃথিবীর সমস্ত প্রাণীগুলো এই গুনাহগারের আওয়াজ শুনতে পাবে, চিৎকারের আওয়াজ। ছোট্ট একটা মাসালা শুনেন। এই যে
গুনাহগার বান্দা যে কবর থেকে চলে যাবে, চাপ দিবে না? হ্যাঁ, যেন কোনো কবরস্থানের পাশে যেন গরু আর ছাগলকে বেঁধে না রাখা হয়। কবরস্থানের পাশে যদি কোনো গরু ছাগলকে বেঁধে রাখা হয়, গুনাহগারের কবরে যদি শাস্তি দেওয়া হয়, ওই শাস্তির আওয়াজের কারণে তারা ছুটতে থাকে, পরে নাউজুবিল্লাহ। এক ফেরেশতাকে নিযুক্ত করা হবে, আমা আবকাম, চোখেও দেখবে না, কানও শুনবে না, অন্ধবধির। লাউ দুরিবা বিহাল জাওয়াল, যদি এই ফেরেশতা এক লোহার হাতুড়ি দেওয়া হবে, এই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ে আঘাত করে পাহাড় ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, এই লোহার হাতুড়ি দিয়া গুনাহগার বেনামাজিকে পিটাইতে থাকবে, পরে নাউজুবিল্লাহ। এমন মরণ আমরা চাই? বলেন চাই? আজকের এই প্রোগ্রাম থেকে যদি আমরা তাওবা করি, আল্লাহ অতীতে যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, যত দুঃশাসন করেছি, সুদি লেনদেন করেছি, ঘুষ লেনদেন করেছি, আল্লাহ আজকের এই ময়দান থেকে তাওবা করলাম, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন মিথ্যা বলবো না, আর কোনোদিন গীবত করব না। আল্লাহ বলেন, বান্দা আমি তোর সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিল। আল্লাহ নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, জন তওবাকারী এমন যে তওবা করার সাথে সাথে কামাল্লা যামবালা, সে এমন হয়ে যায় যেন তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে। ও মুসলমান, যদি এই পৃথিবীর বুকে আমরা যদি আমাদের এই ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি ইসলামকে ফলো না করি, ইসলামকে যদি নিজের জীবনের আইডল মনে না করি, কোরআন সুন্নাহকে যদি না মানি, আল্লাহর বিধানকে যদি মেনে না চলি, তাহলে কবরে 3 প্রশ্নের জবাব দেওয়া সম্ভব। আমরা উলামায়ে কেরাম, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, উম্মতকে সর্বদাই সতর্কর বাণী উচ্চারণ করে দাও, উম্মত এটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা অন্যায়। কিন্তু যখন উলামায়ে কেরাম জাতিকে সতর্ক করতে চায়, তাদেরকে জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা একটু সামনে সামনে চলে আসি, ফাঁকা জায়গাগুলো পূরণ করা যায় না, অল্প সময় আলোচনা হবে, 5 মিনিট। কয় মিনিট বলেন? সামনে আসা যায় না? দেখি আল্লাহর জন্য কে একটু নড়াচড়া দিয়ে বসতে পারেন? আল্লাহর জন্যে। আল্লাহ বলেন, কেউ যদি আমার দিকে 1 বিঘত আগায় যায়, আমি তার দিকে 2 হাত আগায় যাই। কেউ যদি হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, উলামায়ে কেরাম, আপনাদের সামনে এমন একটি বিষয় উত্থাপন করতে চাই। এই যে উলামায়ে কেরাম এত সাহস, এত শক্তি, এত পাওয়ার নিয়ে কেন কথা বলে জানেন? তাদের কাছে এমন এক শক্তি আছে, এমন এক রাডার আছে, এমন এক পাওয়ার আছে, পৃথিবীর কোনো পরশক্তির কাছে, পৃথিবীর কোনো টাকাওয়ালার কাছে, পৃথিবীর কোনো দেশের কাছে এই পাওয়ার। কোন সেই পাওয়ার শুনবেন? বুখারী শরীফের 3641 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের একটা দল এমন থাকবে যারা সর্বদাই হকের উপর থাকবে, তাদের প্রতি জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার করা হবে, 1 মুহূর্তের জন্য দমিয়ে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই হাদিস কিসের শক্তি? যেই শক্তিতে আমরা জোর গলায় কথা বলি। এই হাদিস আমি পড়েছি আমার উস্তাদ মুহতারাম আল্লামা খলিলুর রহমান কাসিমি দামাত বারাকাতুহুমের কাছ থেকে। তিনি এই হাদিস পড়েছেন তার উস্তাদ আল্লামা আনজাশা কাশ্মীরি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ শাহ ইসহাক রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ হযরত আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম কুদ্দি রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ ইব্রাহিম কুদ্দি রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আহমদ আল কুশাশি রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আবুল মাওয়াহিব আশ-শিন্নাবি রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আর রমলি রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ জৈনুদ্দিন জাকারিয়া ইবনে মুহাম্মদ আল আনসারি রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ ইব্রাহিম ইবনে আহমদ আত-তানুখি রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আবুল আব্বাস আহমদ ইবনে আবু তালেব আল হাজ্জার রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইদি রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আব্দুল আউয়াল ঈসা ইবনে সিজ্জার রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আবুল হুসাইন আবুল হাসান হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইদি রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারখসি রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরাবরি রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ ইমাম হুমায়দি রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ ইমাম আলিদ রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ ইবনে জাবির রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ উমাইর ইবনে হানি রহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আল্লাহ রাসূলের সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আজম দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলেন আল্লাহু আকবার। উলামা ইকরাম, আমাকে যদি বলা হয় এই হাদিস আপনি কোথায় পেলেন, আমি বলবো এই হাদিস আমি পেয়েছি আমার রাসূল থেকে। ও মুসলমান, দুনিয়ার নাস্তিক মুরতাদ, তোমরা দিলের কান দিয়ে শুনে রাখো, এই রাডার, এই শক্তি, এই পরশক্তি যাদের কাছে আছে তারা পৃথিবীর কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, ফাঁসিকে তারা ভয় পায় না। অন্যায়, অত্যাচার, অবিচার করে ফাঁসির ভয় দেখে এই উলামা ইকরামকে নিস্তব্ধ করে দেওয়ার শক্তি কারো নাই। কথা বলেন ঠিক কিনা? কাজেই হে মুসলমান, আমরা চাই আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক। কথা বলেন ঠিক কিনা? উলামা ইকরাম জোর গলায় কখন কথা বলে? উলামা ইকরাম মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখাতে চায়। উলামা ইকরাম সমাজের মধ্যে আল্লাহর বিধান কায়েম করতে চায়। উলামা ইকরাম শান্তিপূর্ণ সমাজ গঠন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? উলামা ইকরাম দেশ জাতির জানমালের নিরাপত্তা দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমাদের দেশে খুন, গুম, অন্যায়, অত্যাচার, অবিচার, ধর্ষণ কি বন্ধ হয়েছে? বলেন বন্ধ হয়েছে? আমরা সোনার বাংলাদেশ দেখেছি, ধর্ষণকে বন্ধ করতে পারে? আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, অন্যায় অত্যাচারকে বন্ধ করতে পারে নাই। নতুন বাংলাদেশ দেখেছি, অন্যায় অত্যাচারকে বঞ্চের মুসলমান সমাজ। যদি সমাজ থেকে ধর্ষণ বন্ধ করতে হয়, যদি সমাজ থেকে ধর্ষণ বন্ধ করতে হয়, যদি সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অবিচারকে বন্ধ করতে হয়, যদি সমাজ থেকে বৈষম্যতা দূর করতে হয়, আরে সোনার বাংলাদেশ পারে নাই, পারবে না। ডিজিটাল বাংলাদেশ পারে নাই, পারবে না। সবুজ বাংলাদেশ পারে নাই, পারবে না। সোনার বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, একমাত্র ব্যবস্থার নাম হচ্ছে কোরআনের ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? কাজেই আগামীর বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ? বলেন। আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত থাকবো তো? প্রস্তুত থাকবেন তো?
ইনশাআল্লাহ বাংলাদেশ উর্বর জমি হয়েছে। আমরা আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজকের এই বয়ান থেকে আমি আপনাদেরকে যে বিষয়টি বুঝাইতে চাইছি, পৃথিবীতে সবাই সফলকাম নয়। সবাই সফলকাম? যারা সফলকাম প্রিয় ভাইয়েরা আমার, তাদের মৃত্যু থেকে শুরু করে পুরা জগৎ পর্যন্ত সব আলোময় আলোকিত। যারা ব্যর্থ, সবেই ব্যর্থ। কবি বলছেন, আরে আকেল্লাহু গাফিল তুঝে দুনিয়া সে জানা है कि एक दिन अपना मुख को भी खुदा को दिखाना है। হে জ্ঞানী, তোমাকে দুনিয়া থেকে যাওয়া লাগবে, একবার আল্লাহ তাআলার সাথে তোমার সাক্ষাৎ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? कैसे कैसे ताजदार बादशाह चल बसे ओ खजीना बालखाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। ও দুনিয়ার রাজা বাদশারা, ক্ষমতা ধরে না, সৌন্দর্যের অধিকারী ব্যক্তিরা, নারী পুরুষ, আজকে তোমার এই সৌন্দর্য কোথায়? কিছু থাকবে? গত 2 মাস আগে আমার ভাই, যে বিএসসি ইঞ্জিনিয়ার, ঢাকায় মিরপুরে চাকরি করত, রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। গত আগস্ট মাসের 10 তারিখে। এখন কি কবরটা খুঁড়ে তার শরীরে কোনো মাংস পাওয়া যাবে? কিছু পাওয়া যাবে? এত টাকা পয়সা ধন দৌলত সব আমার বড়, আমরা 5 ভাই, আমি সবার ছোট। 2টা বাচ্চা রেখে গেছে, একটার বয়স 6 বছর, একটার বয়স 6 মাস, 2টাই ছেলে সন্তান। বলেন কখন চলে যাওয়ার ডাক আসবে আমরা জানি? আমি এতদূর পর্যন্ত আসছি যে যার শ্রমে, সে আমার ভাই আবু সাঈদ। আজকে যদি দেখতো মানিকগঞ্জে বয়ানে আসছে, অনেক খুশি হয়ে যেত। কিন্তু প্রিয় ভাইরা আমার, কখন, কিভাবে, কোথায় আমাদের জান চলে যাবে আমরা কেউ জানি? এই যে আমি যে আপনাদের কাছে আসছি, এখান থেকে আমার গন্তব্যে যেতে পারবে কোনো নিশ্চয়তা আছে? আপনারা বাড়ি যেতে পারবেন নিশ্চয়তা আছে? স্বামীরা স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবে, মারা তার সন্তানের সাথে নিশ্চয়তা আছে? এই জন্য সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? থাকবেন তো? সর্বশেষ হাদিস, শেষ। যদি আমরা মনে করি আল্লাহ ক্যান ফরগিভ মি, আমি এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আই হ্যাভ ক্রসড এভরি লিমিট, সব শেষ করে ফেলেছি। মাই সিনস ইজ ভেরি হ্যাভি, আমার পাপ অনেক বেশি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? না না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দারে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেন। এই যে গভীর রজনীতে আল্লাহ কি বলে জানেন? বলে, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, ও বনি আদম, যদি তুমি ক্ষমার আশায় আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, গফরতু লাকা আলা মা কানা ফিকা, আমি আল্লাহ তোর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ কারো পরোয়া করি না। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে বনি আদম, যদি তোমার গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত চলে যায়, তারপরে যদি তুমি মনে করো আমাকে ক্ষমা করবে না, না না বান্দা, তুমি যদি আমার কাছে ফিরে আসো, গফরতু লাকা, এই আসমান পরিমাণ গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। তারপর বান্দা যদি মনে করে, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি তুমি 7 আসমান 7 জমিন পরিমাণ অপরাধ, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, খুন, ঘুষ, গুম, গীবত, শেকায়েত, মিথ্যা গুনাহ দিয়ে জর্জর হয়ে গেছে, গোটা পৃথিবীটা ভরে গেছে, কেউ আপনাকে ভালোবাসে না, মা বাবা আত্মীয় স্বজন কেউ দেখতে পারে না, এই সব গুনাহ নিয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসি, কোন অবস্থায়? লা তুশরিক বি শাইআন, যে তুমি আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো নাই, এই অবস্থায় আসছো,
লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোর কাছে আসমান আর জমিন ক্ষমা নিয়ে, আসমান আর জমিন পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। বলেন সকলে আমার সাথে এই লফজগুলো উচ্চারণ করে শেষ করে দিব। বলেন হে আল্লাহ, হে মালিক, আমরা জীবনে বুঝে না বুঝে, দেখে না দেখে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনে রাতে, ছোট বড় যত গুনাহ করেছি, আয় আল্লাহ, কেউ না দেখলে আপনি তো দেখেছেন, কেউ না শুনলে আপনি তো শুনেছেন। আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ, আর নামাজ ছাড়ব না, সুদ খাব না, মিথ্যা বলবো না, গীবত করব না। আয় আল্লাহ, সব গুনাহ থেকে পানা চাই। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। কে কে বলছেন এই কথাটা? কে কে বলছেন? হাত উঠান তো দেখি। ফেরেশতারা সাক্ষী আছে, কোরআন সাক্ষী, নবীর হাদিস সাক্ষী। এই অবস্থাতে আল্লাহ তাআলা আপনাদের পিছনের গুনাহ সমস্ত মাফ করে দিয়েছেন। কোরআনের এই মাহফিল কমিটি এত সুন্দর আয়োজন করেছে, তার কোনো লাভ আছে বলেন? বলেন, কোনো লাভ নাই। এই মাহফিল টাকা টুকা উঠে বাড়ি করবে কেউ? বলেন, যদি কিছু রয়ে যায় হয়তো মসজিদ মাদ্রাসায় সর্বোচ্চ, এর বেশি কিছু কেউ করে? তো যারা মাহফিল আয়োজন করেছে, আমি বিশ্বাস করি আজকের আয়োজক যারা, আল্লাহর এক বান্দা বান্দিকে যদি আল্লাহ এই আয়োজন থেকে সমস্ত গুনাহ তাকে মাফ করে দেয়, সে যদি নামাজি হয়ে যায়, এই বান্দা মাহফিল আয়োজকদের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মনের মধ্যে একটু ভয় জাগছে না? বলেন, বলেন না। নামাজ পড়বেন। আল্লাহ তাআলা যারা মাহফিলে উপস্থিত আছেন, অনেক শ্রম দিয়েছেন, কষ্ট দিয়েছেন, কষ্ট করেছেন, আয়োজন করেছেন। একটা মাহফিল প্রোগ্রাম করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, কথা বলেন ঠিক কিনা? এই সব কিছু মিলে যে যেভাবে সংশ্লিষ্ট আছেন, আল্লাহ তাআলা সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দেয়। সকলে বলেন আমিন। আমি সহ আপনারা সকলে যেন জান্নাতে একসাথে, আমি যেন কথা বলতে পারি, মানিকগঞ্জ শিবালয়ে গিয়েছিলাম, আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন। আল্লাহ, আমার এই বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে বয়ান শুনেছে, আল্লাহ আমি এদেরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ যদি আপনাদেরকে জান্নাত দেয়, আপনারা বলবেন আমরা হুজুরকে ছাড়া জান্নাতে যাব না। আমরা যেন সবাই একসাথে আল্লাহর দেয়া জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে। সকলে বলেন আমিন। কিছু বলেন, রোজ করে দেব। বিসমিল্লাহ। সম্ভবত অনেকেই প্রোগ্রামে দান করেছেন, তাই না? বলেন, একজন ব্যক্তি দাঁড়ান তো দেখি আমি। আপনি জীবনে কত টাকা দান করেছেন? কার মনে আছে? কার মনে আছে? 5, 10, 20? 5, 10, 20, এই যে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 10,000, 20,000 দান করেছে, কারো মনে আছে? কিয়ামতের ময়দানে শুনেন, যখন আমল হিসাব হবে না, ইমান যাদের আছে আমল হিসাব করে দেখা যাবে বান্দা তো জান্নাতে যাওয়ার উপযুক্ত না। তো কি করা হবে? বলে বান্দা কোন কোন আমল তার গণনায় নাই, বলে কি পরিমাণ দান করেছে সে জানে না। আল্লাহ বলবে ফেরেশতারা এই দানকে লক্ষ কোটি গুণ বাড়ায়া
সওয়াব আর নেকি দিয়ে এমন করে দাও যেন তার সওয়াবের পাল্লা ভারী হয়, আমি যেন আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দিতে পারি। তো বলেন দানের দরকার আছে না নাই? আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান তোতা, গুলশান বনানী ঢাকা, উনি 10,000 টাকা দিয়েছেন। পড়েন মারহাবা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন, সকলে পড়েন আমিন। এই দানের ওসিলা করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় নেয়, সকলে পড়েন আমিন। ওয়াসিম ভাই 10,000 দিয়েছেন, পড়েন মারহাবা। আল্লাহ তাআলা ওয়াসিম ভাইকে কবুল করেন, সকলে পড়েন আমিন। মাইনুদ্দিন মল্লিক ভাই 5,000 দিয়েছেন, পড়েন আমিন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আনিসুর রহমান আনিস সাহেব, উনিও 5,000 দিয়েছেন, পড়েন আমিন। সবাই মারহাবা বলেন, আল্লাহু আকবার। 7,000 আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আনোয়ার মাতব্বর সাহেব এই প্রোগ্রামের জন্য 7,000 টাকা দিয়েছেন, পড়েন মারহাবা। আল্লাহ তাআলা তার দানকে বাড়া জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দেয়, সকলে বলেন আমিন। জি আলহামদুলিল্লাহ। আমরা আরও অনেকেই হয়তো দিয়েছেন, সবাই যার যার জায়গা থেকে কিছু না কিছু হয়তো দিয়েছেন, প্রত্যেকের নাম উল্লেখ করা সম্ভব না। যে বা যারা যেভাবে, প্রত্যেকেই তো আমরা কেউ অংশগ্রহণ করেছি, কেউ প্যান্ডেল টানিয়েছি, যে বা যারা যেইভাবে আমরা অংশগ্রহণ করেছি, 200, 500, 1000, 100, যেভাবে আমার মা বোনেরা পর্দার অন্তরে আছে তারাও তো মনে হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা প্রত্যেককে এর জাযায়ে খায়র দান করেন, এর ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানান, সকলে পড়েন আমিন। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا إلهي أنت حسبي أنت الشافي أنت كافي في مهمة الأمور. يا إله العالمين تب علينا أجمعين. أي الله پروردگار مليك. أي الله আমরা আপনার কতগুলো বান্দা বান্দি শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের তাফসীর শুনতেছিলাম। আয় আল্লাহ, আয় মালিক আল্লাহ, আমরা এই তাফসীর প্রোগ্রামের
সমাপনী লগ্নে আয় আল্লাহ আপনার বান্দা বান্দিকে সাথে নিয়া আপনার শানে আপনার দরবারে আমরা হাত উঠাইলাম গো মালিক। আয় আল্লাহ হাত উঠানোর পূর্বে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আপনার রাসূলের শানে দরুদ পাঠ করেছি গো মালিক। আয় আল্লাহ আপনি দয়া করে মায়া করে ইহার সবগুলো কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আকা নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছাইয়ে দে। আয় আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজকের দোয়ার আগ পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে আর সব পৌঁছিয়ে দে। আয় আল্লাহ এই মালিক আমরা যারা হাত উঠাইলাম কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, আত্মীয় স্বজন নাই, আমার কোনো মা বোনের বুঝি স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার কোনো ভাই বাবার বুঝি স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আয় আল্লাহ যারা কবরে আছে আল্লাহ তারা তো প্রতিদিন আমাদের কাছে ডাকে আর বলে হায় হায় দুনিয়ার কি কেউ আছে, দুনিয়ার কি কোনো সন্তান আছে, আমাদের জন্য দোয়া করবে আর আল্লাহ আমাদের আযাবটাকে হালকা করে দিবে। আয় মালিক যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আয় আল্লাহ পৃথিবীর সবাই ঘুমিয়েছিল, আমার যখন দুধ খাবার মনে হয়েছে, আমার যখন খাবারের চাহিদা হয়েছে আল্লাহ আমাদের মা আমাদেরকে তাদের ঘুমগুলো হারাম করে দিয়া আমাদেরকে খাবার দিয়েছে, নিজে অসুস্থ থেকে আমাদেরকে সুস্থ করবার চেষ্টা করেছেন। আয় আল্লাহ আয় মালিক আমরা তো ওই মায়ের সাথে আর যোগাযোগ করতে পারি না। আয় আল্লাহ পৃথিবীতে মায়ের আদরের মতো আর কোনো আদর নাই, মায়ের ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা নাই। আয় আল্লাহ আয় মালিক আমাদের যাদের সেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আয় আল্লাহ আর তো বাজার থেকে আমরা ফলমূল এনে মাকে দিতে পারি না, ভালো করে রান্না বান্না করলে মা কেন দেখতে পারি না। আল্লাহ আল্লাহ আজকের এই ময়দান থেকে আপনার কাছে ফরিয়াদ জানাই, আয় আল্লাহ আপনি আমাদের মায়েদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ আপনি আমাদের বাবাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ আমি একজন মুসাফির হাফিজ কুরআন, আয় আল্লাহ আয় আল্লাহ আমার মা তো গত 3 বছর আগে নভেম্বর মাসের 27 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ছেলেটাকে হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন আল্লাহ। আয় মালিক এই মানিকগঞ্জ বাসীকে নিয়ে আপনার কাছে হাত উঠাইলাম, আমার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম। আজকে যদি আমার মা থাকতো ফোন দিয়ে বলতো বাবা বয়ানে যাবা, মানুষদের সাথে ভালো ব্যবহার করবা, মুরব্বীদের দোয়া নিবা, আয় আল্লাহ মা তো দুনিয়াতে নাই, আয় আল্লাহ মায়ের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দে। আয় আল্লাহ মালিক আয় মালিক এই সমাজের মধ্যে থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন,
আয় আল্লাহ, অনেক জানাজা পড়েছেন আমরা, অনেক মানুষকে কবরে রাখছি। আয় আল্লাহ, জানি না কে কোন অবস্থায় আছে গো মালিক। আল্লাহ, আজকের দোয়া রসিলা করে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানায় দে। আয় আল্লাহ, তুমি দেখো না তোমার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, আয় আল্লাহ, যার যার গুনাহের কথা স্মরণ করতেছে। আয় আল্লাহ, আমরা এমন গুনাহ করেছি আল্লাহ, যদি মা জানতো বাড়ি থেকে বের করে দিত, বাবা যদি জানতো বাড়িতে রাখতো না, সমাজের মানুষ জানলে ঘৃণা করতো। আল্লাহ, তুমি তো আমাদেরকে ঘৃণা করো না। আয় আল্লাহ রহমান, আয় আল্লাহ, আমরা গুনাহগার। আয় আল্লাহ, যদি গুনাহ নিয়ে কবরে যাই, আমাদের তো আর পার পাওয়ার কোনো সুযোগ নেই। আয় আল্লাহ, দুনিয়ার মামলাগুলো টাকা পয়সা দিয়ে রক্ষা পাওয়া যায়। আয় আল্লাহ, যদি আমরা কবরে 3 প্রশ্নের জবাব যদি দিতে না পারি, সেখানে টাকা কোনো কাজে আসবে না, ক্ষমতাও কোনো কাজে আসবে না। আল্লাহ, আয় মালিক, আজকের এই প্রোগ্রাম থেকে যারা আমরা হাত উঠাইলাম, আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দে। আয় আল্লাহ, আপনার বান্দারা তওবা করেছেন, আর গুনাহ করবে না। আয় আল্লাহ, আমরা তওবা করলাম আল্লাহ, আর গুনাহ করব না। আমার যুবক ভাইরা, পৃথিবীর সবাই যখন ঘুমায় যায়, মোবাইল দেখে দেখে গুনাহ করে। আয় আল্লাহ, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ, আয় আল্লাহ, আমার যুব সমাজকে আপনি হেফাজত করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওয়ালিদ বানিয়ে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবককে ওমর ইবনুল খাত্তাব বানিয়ে দেন। আয় আল্লাহ, বিশেষ করে এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, উলাইল জামে মসজিদ এলাকাবাসী এই প্রোগ্রাম আয়োজন করেছেন। আল্লাহ, আয় আল্লাহ, যে বা যারা যেইভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ, টাকা পয়সা দিয়ে, অর্থ করে দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে প্রোগ্রামে উপস্থিত থেকে, আল্লাহ, প্রত্যেকের জাযায়ের খারাপ নিদান করে দে। আল্লাহ, এই মসজিদ ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, মাহফিল পরিচালনার দায়িত্বে যারা আছেন, পূর্বে যারা ছিলেন, আল্লাহ, প্রত্যেকের জাযায়ের খারাপ নিদান করে দে। আল্লাহ, আপনার এই বান্দারা চাইলেই তো গানের আয়োজন করতে পারত, চাইলেই তো কনসার্ট করতে পারত, তা করে নাই। কোরআনের আয়োজন করেছেন। আয় আল্লাহ, প্রত্যেকের জাযায়ের খারাপ নিদান করে দে। আয় আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা কৃষক ভাইকে, ব্যবসায়ীকে, চাকরিজীবীকে, আল্লাহ, হালাল ইনকামের ব্যবস্থা আপনি করে দে। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ, যারা ঋণী আছে, ঋণ পরিশোধের তৌফিক দান করে দে। আয় আল্লাহ, যারা অভাবী আছে, অভাব দূর করে দেন। আয় আল্লাহ, যারা পারিবারিকভাবে অশান্তি আছে, আপনি শান্তির ব্যবস্থা করে দেন। পর্দার অন্তরালে আমার বামর নাও হাত উঠেছে। আয় আল্লাহ, অনেক মা বোন বুঝি চোখে কান্না বের করে আসল ভেজে ফেলেছে। আয় আল্লাহ, জানি না আমার কোন মা বোন কোন কোন গুনাহ করেছে। আল্লাহ, আমার মা বোনদেরকে আপনি মাফ করে দে। মা বোনদেরকে নামাজি বানায় দে। আয় আল্লাহ, পরহেজগার বানায় দেন, পর্দাশীল বানায় দেন। আয় আল্লাহ, এই এলাকাকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সর্বশেষ ফরিয়াদ, আয় আল্লাহ, আমাদের দেশ সহ গোটা বিশ্বে যেখানে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, আল্লাহ,
প্রত্যেক জায়গা থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করে নেন। আয় আল্লাহ, গোটা বিশ্ব থেকে নাস্তিক মুরতাদদেরকে আপনি নিস্তব্ধ করে দেন, ধ্বংস করে দেন। আয় আল্লাহ, সর্বশেষ আল্লাহ, আপনি আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় নেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাত ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ونعوذ بك من النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সুপ্রিয় আমন্ত্রিত মেহমান, আপনারা কেউ যাবেন না। কমিটি আপনাদের জন্য তবারকের ব্যবস্থা করেছে। আপনারা আদিত্যটুকু গ্রহণ করে তারপরে নিজ নিজ জায়গায় যাবেন। আমি আবারও সবিনয় অনুরোধ করছি, আপনারা কেউ যাবেন না। প্যান্ডেলের ভিতরে সারিবদ্ধ